নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার মোমো, তার সঙ্গে মোমো চাটনি। তো বন্ধুরা, এবার মোমো করার জন্য চিকেন কিমা লাগবে। তার জন্য আমি বাজারে যাচ্ছি চিকেন কিমা আনতে। তো দেখো, এখানে একটা গোটা মুরগি ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর চিকেন কিমার জন্য কিন্তু সলিড মাংস দিয়ে কিন্তু চিকেন কিমা হয়। তো দেখো, এবার কিমাটা করে নেবে খুব সহজেই। তো বন্ধুরা, মোমো বানানোর জন্য এখানে দেখো আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এরকম তোমরা বাড়িতেও করে নিতে পারো বা বাজার থেকে করে নিতে পারো, একদম ঝরঝরে কিমা। তো এবারে চলো কী কী উপকরণ দিলাম। এবার দিতে হবে পেঁয়াজ কুচি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, বাঁধাকপি কুচি, সব শেষে দিয়ে দেবো নুন, সয়া সস, পরিমাণ মতো সয়া সস, ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়েছি। এবার ময়দাতে দেবো পরিমাণ মতো নুন, রিফাইন তেল দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে। আর ময়দাটা কিন্তু একটু টাইট করে মাখতে হবে। এবার দেখো, এদিকে ময়দাটা আমি বেশ টাইট করে একদম মেখে নিয়েছি। এবারে ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ততক্ষণে আমি চাটনিটা করে নেবো মোমোর জন্য। তো বন্ধুরা, চাটনি বানানোর জন্য এখানে আমি টমেটো নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন। এবার শুকনো লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে বীজগুলি বের করে নেব। এই দেখো, এই বীজগুলি বের করে নিতে হবে, আলাদা একটা পাত্রতে রেখে দেবো। এই দেখো, এইভাবে বীজগুলি বের করে নিতে হবে। এবার দেখো, সব করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোর এই মুখটা এভাবে কেটে ফেলে দিতে হবে। এই দেখো, এভাবে ফেলে দিতে হবে। তো দেখো, এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে তার মধ্যে দেবো টমেটোগুলি সেদ্ধ করে নিতে হবে। টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব। আর এদিকে সেদ্ধটা হতো, তো ওইদিকে আমি ময়দাটা মেখে করে নেব। তো বন্ধুরা, ময়দাটা আমি আর একটু ভালো করে ঠেসে নিচ্ছি। তো বন্ধুরা, ময়দাটাকে এরকমভাবে রোল করে নিতে হবে। তো দেখো, এদিকে আমি রোল করে নিয়েছি। এবার কেটে নেব। এই দেখো, এরকম করে নিলাম। এই দেখো, প্রত্যেকটা নেচি কিন্তু এরকম করে নিয়েছি। তো দেখো, এইদিকে টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলি তুলে নেব। টমেটো আর শুকনো লঙ্কা তুলে নিলাম, আর একটু ঠান্ডা করে নেব। এই দেখো, একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এখানে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো দেখো, এখানে একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, কয়েকটা রসুন, শুকনো লঙ্কা। এবারে প্রেস করে নেব। তো বন্ধুরা, এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার একটু তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব। এবার কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। তো এদিকে চিকেন কিমাটা আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এবার এটা ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হতো, তো ওইদিকে আমি চাটনিটা করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দেখো, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো, টমেটো বাটাটা দিয়ে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে।
এবার একটু টমেটো সেদ্ধ করা জলটা একটু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, ভালো করে একটু ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার বীজগুলো, যেটা দিলে কিন্তু বেশি ঝাল হয়ে যেত, ওই জন্য আমি গোটা দিয়েছি। এবার চাটনিটা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো এদিকে একটা গামলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, গামলার মধ্যে জলটা গরম হতো, তো ওইদিকে আমি মোমোটা তৈরি করে নেবো। এটা আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি, ময়দা মাখিয়ে আমি ছোট্ট করে বেলে নেব। এবার দেখো একটু পাতলা করে বেলে নিয়েছি, এবার ব্যাটারটা মাঝখানে দেবো পুরটা। এবার একটু মেলে দিলাম। দেখো এর দুই ধার দিয়ে একটু জল লাগিয়ে নেব। এবার দেখো এভাবে মুড়িয়ে দিতে হবে। দুটো মাথা সমান করে নিলাম। দেখো এই মাথাটা একটু চোকা করে নিলাম। এবার এভাবে করে নিতে হবে। এবার দুই মাথা একটু লম্বা করে নিলাম। এবার দেখো এরকম করে নিয়েছি। এবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এবার আবার একটু পুরটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এই শাড়ির কুচির মতো এরকমভাবে কুচি করে গোল গোল করে কুচি করতে হবে। এই যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা তোমরা একইভাবে তৈরি করে নেবে। আমি প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা মোমো কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে চলো আমি দমে দেবো। এবার দেখো এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল মাখিয়ে নেবো। একটু ব্রাশ করে নিতে হবে, যেন নিচে নেগেল না যায়, ওই জন্য একটু ব্রাশ করে নিলাম। দেখো জলটা ফুটে গেছে, এবারে ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। এক এক করে মোমোগুলি স্টিমে দেবো। তো বন্ধুরা স্টিমে আমি 20 মিনিট রাখবো। ফিরে আসছি 20 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসলাম 20 মিনিট পর। একদম পারফেক্টভাবে হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা এই মোমোর রেসিপিটা কিন্তু বাড়িতে খুব সহজে তোমরা তৈরি করে ফেলতে পারবে। আর মোমোর এই চাটনিটা 10 থেকে 15 দিন রেখে কিন্তু তোমরা খেতে পারবে। তো বন্ধুরা রেসিপিটা এখানে শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।